morning to everyone. I am so happy to be here and to see all your training activities that you are doing here in this very beautiful and well-organized technical training center. So, it's very important to see how the pre-departure orientation is delivered, because it is very important that you know the roots of the countries that you want to reach. It is very important, and it is also very important that you respect the roots of the country that you want to reach. I am from Italy. I can say that the Bangladeshi community in Italy is one of the most important in Europe. We really appreciate the Bangladeshi workers in Italy. But please don't go to middlemen, dalal. Don't rely on these bad people, on these criminals. We need workers in Italy, but we also need legal workers. আমি একটু বাংলায় বলে দিই। উনি বলছেন যে ভালো লেগেছে এই ট্রেনিং সেন্টারটা দেখে, অনেক ধরনের স্কিল প্রশিক্ষণ হচ্ছে, অনেক বিষয় এবং প্রশিক্ষণ খুব দরকার দেশে কাজ করতে চাই বা বিদেশে কাজ করতে চাই। আর আপনারা যে বিদেশ যাওয়ার আগে যে ওরিয়েন্টেশনটা নিচ্ছেন, ডিপার্চার ওরিয়েন্টেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরকে বুঝতে হবে আপনারা যে দেশে যাচ্ছেন সেই দেশের আইন কানুন নীতি এগুলা কি, এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে কি হবে, আপনি ওই এবং সেটাকে শ্রদ্ধাশীল হতে হবে। ওই দেশে যে যেন আপনার আইন না ভাঙে, কারণ আপনাদেরকে নিয়মিতভাবে আইন মেনে বিদেশে যেতে হবে। বিদেশে যাওয়ার পর ওখানকার আইন মেনে চলতে হবে। কারণ অনেক ওনারা যেমন ইটালি থেকে এসছেন, ওনারা চায় ইটালিতে অনেক কর্মীর দরকার আছে, অভিবাসী কর্মীর দরকার আছে, কিন্তু ইটালি সরকার অনিয়মিত ভাবে যাওয়া বা যারা সাগর টাগর পাড়ি দিয়ে যায় সেরকম মানুষ চায় না। ওরা চায় যারা প্রশিক্ষিত হয়ে নিয়মিত উপায়ে ভিসা টিসা নিয়ে যাবে সেরকম মানুষ চায়। অনিয়মিতভাবে বা নিয়ম ভেঙে যারা যাচ্ছে সেরকম মানুষ ইটালি সরকার চায় না। Thank you so much for this interpretation. So again, it is very important to follow the rules and not to rely on criminals. The government of Italy is committed in fighting illegal migration and illegal criminal organizations. Don't pay anyone to come in Italy or in Europe. Don't pay. You don't have to pay. You just need to pay the visa fee and nothing else. Just the only one that you can rely out of the embassy is the UFS, that is our outsourcing company, who is in charge of taking appointments for visa. But please don't rely on criminals, middlemen and dalal. উনি বলছেন যে কোনোভাবেই দালালের কাছে আপনারা যাবেন না যারা নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত। কারণ অনেক সময় কি করে তারা নিয়ে যে মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে যে আমাদেরকে বিপদে ফেলে, অনেকে মারা যায়। তারা উনি বলছেন তারা খুবই অপরাধী বা উনি বলছেন তারা ক্রিমিনাল। তো তাদের কাছে যাওয়া যাবে না, কারণ ইটালি গভর্নমেন্ট এই ব্যাপারে এখন খুবই সচেতন। তারা কোনোভাবেই যারা অনিয়মিতভাবে গেছে বা নিয়ম না মেনে গেছে সেরকম মানুষকে ওনারা রাখতে চায় না, এবং ওনারা কঠোর হস্তে যারা অপরাধ চক্রের সাথে জড়িত আছে, দালাল চক্রের সাথে জড়িত আছে, তাদেরকে এখন ওরা দমন করতে চান। সুতরাং উনি বলছেন যে আপনারা
কাউকে বিশ্বাস করবেন না যারা আপনাদের কারণ দেখছেন, আপনারা খবরে পড়েছে যে অনেকে মারা যাচ্ছে কিন্তু যেতে আপনারা এরকম কাউকে বিশ্বাস করবেন না যারা মিথ্যা কথা বলে আপনাদের নিয়ে যাবে, তারা আসলে অপরাধী, তাদের এটা ব্যবসা। আপনারা শুধু সরাসরি সরকারের যে ফি আছে, আপনি ভিসা ফি সেটা দিবেন, এবং ওনাদের একটা অর্গানাইজেশন আছে কুএফএস, যারা ওনারা ভিসা প্রসেস করেন, মানে ভিসা দেওয়ার জন্য শুধু তারাই আসলে ইটালির বৈধ ভিসা দিতে পারে। বারবার এটাই বলার চেষ্টা হচ্ছে যে ইটালি গভর্নমেন্ট এখন সরকার খুবই কড়াকড়ি কঠোর হচ্ছে, এখন যারা অনিয়মিত ভাবে যাচ্ছে সেটা দমন করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে অনেকে অনিয়মিত ভাবে গেছে, এই ব্যাপারে ইটালি সরকার খুবই চিন্তিত। Then finally, now in Italy we have very strict laws. So if you go to Italy illegally, you will be deported back to Bangladesh in few days, few weeks. So if you spend money, so if you give money to those criminals to go illegally to Italy, you will lose your money, because you will be brought back to Italy in few days if you go illegally. এখন বর্তমানে ইটালি বিশেষ করে ইমিগ্রেশন আইন খুব কড়াকড়ি করছে, বলছে যে কিছুদিনের মধ্যে আপনারা যাবেন, হয়তো অনেক টাকা যদি কেউ দালালকে দিয়ে অনেক টাকা খরচ করে গেল, কিছুদিনের মধ্যেই একটা সরকার অভিযান চালিয়ে আমাদেরকে ধরে আবার পাঠিয়ে দিবে। সুতরাং আপনাদের উচিত হবে না নিচে দালালকে টাকা দিয়ে সেই টাকা নষ্ট করা। যদি যেতে হয় তাহলে নিয়ম মেনে বৈধ উপায়ে যেতে হবে। So, thank you for your attention. The Italian Embassy is really committed in support legal migration, and we really love Bangladesh and Bangladeshi citizens. Thank you very much. কথাটা বললেন যে ইটালি গভর্নমেন্ট চায় বাংলাদেশ থেকে নিয়ম মেনে যারা নিরাপদ অভিবাসন করবে সেরকম মানুষকে দিতে, কিন্তু এটা করার আগে কি করতে হবে, আগে অনিয়মিত অভিবাসন বন্ধ করতে হবে, তাহলেই ইটালি সরকার নিয়মিতভাবে মানুষকে নেওয়া শুরু করবে।